সলিডওয়ার্কসের মাধ্যমে আমি এখন একটা উডেন বোর্ড ড্রয়িং করব। তার জন্য একটা পার্ট ফাইল ওপেন করে স্কেচ ইউনিট টাইম এখান থেকে মিলিমিটার গ্রাম এন্ড সেকেন্ড দিলাম। ব্যাকগ্রাউন্ডটা আপনাদের দেখার সুবিধার্থে হোয়াইট করে না রাখলাম। রাইট প্লেনে আমি একটা স্কেচ ড্র করব। স্কেচটা মূলত আমি একটা লাইন দিয়ে শুরু করব। এটা হরিজন্টাল লাইন, এটা কনস্ট্রাকশন লাইন হিসেবে আমি ব্যবহার করব। এখন একটা লাইন নেওয়া যায় না, এজন্য জাস্ট সিম্পলি আমি রাইট ক্লিক করে জাস্ট ড্র্যাগ করলে আমি এখানে সিলেক্ট করতে পারবো। তো আমার এই দিকে আছে হচ্ছে আমার স্কেচ। একটু ভার্টিক্যাল একটা লাইন ড্র করি, তারপরে আমি এটা ওকে দিলাম। এখন একটা 3 পয়েন্ট আর্ক সিলেক্ট করে এই পয়েন্ট থেকে একটা 3 পয়েন্ট আর্ক আমি এখানে ড্র করব। তারপরে আরেকটা 3 পয়েন্ট আর্ক ড্র করব। এই পয়েন্ট থেকে শুরু করে একটু মোটামুটি একটা বড় রকমের রেডিয়াস নিয়ে একটা আর্ক শুরু করব এবং এখান থেকে এখানে আরেকটা আর্ক ড্র করব। তারপর লাইন সিলেক্ট করে এখান থেকে এখানে সিলেক্ট করব। এটাকে আমি ভার্টিক্যাল লাইন হিসেবে কাউন্ট করলাম। এখন আর এখানে যে সার্কেলটা আছে এর রেডিয়াস দিব হচ্ছে 180। এখান থেকে এখানে এই যে ডিসটেন্সটা আছে এটা দিব হচ্ছে আমি 10 mm এর। এখানে এই হাফ সার্কেলের রেডিয়াস দিব হচ্ছে 12 mm। সেমভাবে এইখানে যে সার্কেল আছে এর রেডিয়াস দিব হচ্ছে 3 mm এর। এই লেন্থটুকু হবে হচ্ছে 9 mm এবং এইখান থেকে এই লাইনের এই লেন্থটুকু দিব হচ্ছে 99 mm। এই লাইন এবং এই লাইন এই দুটো আমি ইকুয়াল রাখবো। এখন এই সার্কেল দুটো আছে ট্যানজেন্ট রিলেশন দেব। এখানে একটা রিলেশন দেব হচ্ছে ট্যানজেন্ট। এবং আমি এই পয়েন্ট এবং এই লাইন পয়েন্ট এই দুটো আছে হরিজন্টাল করে রাখলাম। এই পয়েন্ট থেকে এই লাইন এই ডিস্টেন্সটুকু দেব হচ্ছে 3 mm এর। আপাতত এতটুকু আমি পিচেস থেকে রিগল বস বেস করে নেব।
অটোমেটিক ক্লোজ করে আমার এই হ্যান্ডেলটা তৈরি হয়ে গেল। এখন রাইট প্লেনে আমি আরেকটা স্কেচ ড্র করব। এই জন্য হচ্ছে এখান থেকে একটা হরিজন্টাল লাইন ড্র করে এটা লাস্টের লাইনটা আমি কনস্ট্রাকশন জিওমেট্রি হিসেবে কাউন্ট করলাম। এইখান থেকে এই লাইনটুকু দেব হচ্ছে 30 mm, তারপরে এই পয়েন্টের পাশে নিয়ে আসি, এই ডিস্টেন্সটুকু হচ্ছে 8 mm। এখান থেকে এটা হচ্ছে 3 mm। ফিচার্স থেকে রিপল বল বেস করাবো, তো আমার একটা ক্লোজ করতে হচ্ছে, আমি ক্লোজ দিলাম, এটা বরাবর রিপল বল বেস হবে। তো এই অংশটুকু আমার ক্লোজ করা হয় নাই, এজন্য এটা হবে না। প্রথমে আরেকটু এটা এডিট করে এটা এখানে ক্লোজ করে রাখলাম। এখন রিপল বল বেস করাই, এখানে আমি একটা এরর দেখতে পাচ্ছি। ওই সময় যখন ক্লোজ করছিল তখন এই এক্সট্রা লাইনটা এখানে তৈরি হয়ে গেছিল। এগুলো বলবে ওকে। তো এই বোর্ডটা আমার তৈরি হয়ে গেল। আমি এখান থেকে মেটাল দিয়ে দিই, অর্গানিক উড, এই বড়িটাকে উড দিলাম এবং এই বড়িটুকুতে একটা মেটাল দিব। পুরোটা একটা বডি হয়ে গেছে, তার জন্য আমি এখান থেকে এডিট করে এখানে মার্জ রেজাল্ট যেটা আছে এটা আনচেক করে দেব। এখন এখান থেকে ক্রোমিয়াম প্লেটের এই বডিতে